দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ৫ ভারতীয় নাগরিককে গোপনে বাংলাদেশে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। ৬ জুন শনিবার ভোর ৩টার দিকে উপজেলার ২ নং কাটলা ইউনিয়নের চৌঘরিয়া সীমান্তে ২৮৮/৩০S সীমানা পিলারের পাশে একটি ফাঁকা মাঠে বিজিবির জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধীনে ঘাসুরিয়া বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের পুশিনে বাধা দেয়। বিজিবি সূত্রে জানা যায়, ৫ জুন শুক্রবার সন্ধ্যা থেকে বাংলাদেশ সীমান্তে ভারত থেকে অবৈধভাবে ভারতীয় নাগরিককে পুশিন প্রতিরোধে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে ছিল। ৬ জুন শনিবার আনুমানিক ভোর ৩টার দিকে চৌঘরিয়া সীমান্তে আনুমানিক ২২০ গজ দক্ষিণে ও ভারতের ৭৯ বিএসএফ ব্যাটালিয়নের নর্থ আগ্রা ক্যাম্পের পাশে ভারতের অভ্যন্তরে একটি ফাঁকা মাঠে ৫ জন ব্যক্তিকে বাংলাদেশ সীমান্তের দিকে আসতে দেখা যায়। এ সময় সেখানে টহলরত বিজিবি সদস্যরা বাঁশি ফুঁকিয়ে ওই ৫ জন ভারতীয় নাগরিককে সতর্ক করেন। বাঁশির শব্দ শুনে তারা কাশবনের মধ্যে লুকিয়ে পড়ে। পরে ওই ৫ জন ব্যক্তি ভারতের বিএসএফের ক্যাম্পের দিকে চলে যায়। জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশিনের চেষ্টা প্রতিরোধ গত ২ সপ্তাহ ধরে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এছাড়া সীমান্তে পুশিন ঠেকাতে বাংলাদেশের সীমান্তে চৌঘরিয়া ও দক্ষিণ দমদপুর গ্রামের স্থানীয় বাসিন্দাদের কাছে বিজিবির পক্ষে সহযোগিতা চাওয়া হয়েছে। এ বিষয়ে জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুর বারী বলেন, আজ শনিবার ভোর ৩টার দিকে চৌঘরিয়া সীমান্তে শূন্যরেখা থেকে আনুমানিক ২২০ গজ দূরে ভারতের অভ্যন্তরে ৫ জন ভারতীয় নাগরিককে দেখা যায়। পরে বিজিবির সদস্যরা তাদের সতর্ক করলে তারা পরে ভারতে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিজিবির টহল জোরদার করা হয়েছে। সেখানে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ৫ জন লোককে দেখা গিয়েছিল। তাদের তাদের আনুমানিক আমাদের শূন্য লাইন থেকে বা আমাদের সীমান্ত পিলার থেকে আনুমানিক ২০০ থেকে ২২০ গজ ভারতের অভ্যন্তরে। তো ওই সময় যেহেতু সাধারণ মানুষজন এলাকায় দেখা যায় না বিএসএফ ব্যতীত, তো এটা বেশি আপনার আনুমানিক রাতের ৩টার দিকের ঘটনা। মুভমেন্ট দেখা যাওয়ার সাথে সাথেই আমাদের টহল দল তারা তাদেরকে এই আপনার চেক করে এবং হুঁশিয়ারি দেয় এবং বাঁশি এবং যেই ধরনের কার্যক্রমের মাধ্যমে আমরা এদেরকে সতর্ক করার সাথে সাথে তারা আবার এই ভারতের ভিতরে প্রবেশ করে চলে যায়। ইনশাল্লাহ এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।